মনি টাকা খেয়ে ভাগছে, সে ভাববে না মনিটা খেয়ে টাকা খেয়ে ভাগছে। তোর আগের ভিডিও দেখবে কি, ও এই মেয়েটা মনি, ও টাকা খেয়ে ভাগছে। তার মানে এই এতটুকু করে বন্ধ হয়ে আছে, এই মিস্ত্রিরা কাজ করছে। বাইরের দিকে দেখো, পুরে বাপরে বাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আমি গেছিলাম মিস্ত্রির বাড়িতে, ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম। তো মিস্ত্রি বলছে আসছে না কেন দেখতে গেলাম। তো গিয়ে বাড়িতে দেখলাম না। তো দেখি আর একটু 9টা সাড়ে 9টা বাজুক, তবে ফোন করব। কারণ বাড়ির কাজটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তি হচ্ছে না। আর এরা তো কি করে, এক জায়গায় তো কাজ ধরে না, নানান জায়গায় কাজ ধরে রাখে। এখানে একটু করে, ওখানে একটু করে, তারপরে এবার মানে রয়ে করতে থাকে। তো চলো এখন বাড়িতে যাই, দেখি আসে কিনা। কারণ কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার বেশ শান্তি। আমার এদিকে কাজও কামাই হচ্ছে। হাঁটতে হাঁটতে যাওয়ার কারণটা হলো আমার মর্নিং ওয়াকও হয়ে গেলো, এদিকে কাজের কাজও হয়ে গেলো। এটাই হাঁটার কারণ। বন্ধুরা, আরও মাল লাগবে, সেটা আবার নিয়ে আসলাম বাবাকে মার্বেলের দোকানে। এই বাবা দাঁড়িয়ে আছে, এই যে এই 2 পিস মাল নিয়ে যাবো। করবো যতক্ষণ একটু ভালো করেই করব। তো বলে না, ঘরে হাত দিলে এরপর এর আরেকটু করতে ইচ্ছা করে, ওটাই। তো আমাকে মিস্ত্রি বললো বাবাকে নিয়ে যাও, বাইক নিয়ে হয়ে যাবে। তো যা ভারী বাবা পারবে না, এর জন্য টোটোর জন্য দাঁড়িয়ে আছে। তো বাবা তো টোটো করে চলে গেলো। এখন মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, ওদের জন্য 2টো পরোটা নিয়ে যায় আর মিষ্টি। বাবা তো চলে এসছে, আর ওদেরকে টিফিনটা দিয়ে দিই। চরম বৃষ্টি আসবে মনে হচ্ছে, বিরাট মেঘ করছে। এই দেখো বাইরে হওয়া শুরু হয়ে আছে। ও বাবা, দেখো। তো এইদিকে আমার ঘরের কাজ শুরু হয়েছে, এদিকে ঝড় বৃষ্টি সেই শুরু হয়ে যাচ্ছে, এদিকে কারেন্টও চলে গেলো। কারেন্ট যদি না আসে তো কাজ আটকে থাকবে। সেই হাত হচ্ছে সেই ঝড়। এই এতটুকু করে বন্ধ হয়ে আছে, এই মিস্ত্রিরা কাজ করছে। বাইরের দিকে দেখো, পুরে বাপরে বাপ, চরম মেঘ। এই দেখো, দেখো, কে জানে কাজ তো আমার আটকে গেল। বন্ধুরা, ঝড় বৃষ্টি কমলো, কারেন্ট আসলো, কাজ শুরু করবে আবার। এই যে মিস্ত্রিরা যে মাল সব আনা শুরু করে দিয়েছে, এদিকে সব কাটা শুরু করে দিয়েছে। দেখো বৃষ্টিতে কি জল, কি জল। এই যে আজকের মতো কাজ এই যে হচ্ছে। কাজ কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে হবে কাজটা কত সুন্দরভাবে করলো কিনা। আবার যাবো মার্বেলের দোকানে, ওখান থেকে আরও মাল নিয়ে আসতে হবে। তো বাড়ির কাজ মানে দৌড়াদৌড়ি একটু করতেই হবে, আর আমি না থাকলে হয় হতো না। চলো মার্বেলের দোকানে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বাবা আসছে, বাবার ভ্যানে নিয়ে যাব। এই যে মাল চলে এসছে, বাবা ঠেলা দেবো আমি। তো আমি বাবাকে বলছিলাম যে টোটোয় করে নিয়ে যাই কিংবা অন্য ভ্যান। বাবা বলছে না, আমার তো ভ্যান আছে, যেই টাকাটা টোটোয় যাবে তার একটা কাজে লেগে যাবে, ঘরের কাজে। তো উনি নিয়ে আসবে, আর আমি তো গাড়ি নিয়ে এসছি, এই যে গাড়ি। এবার আমি যাই বাবার পেছন পেছন। 2 hours later. বিকি বাবু, তোমরা কি করছো? ওই কাজের ফাঁকে আসার তো টাইমই পাচ্ছি না। অর্ধেক ক্লাস, আরেকটা গ্লাস নিতে কইছি। ও এটা কি বানাচ্ছিস? মাম্মামকে গরম জল ঘোল দিয়ে ঘোল ও ঘোল খাবা? হ্যাঁ, ঘোল গরমে তো ভালোই লাগে। ড্রাই দই। হুম, এই যে ঘরের কাজে ব্যস্ত না, একদিন এখন অত আসতে পারছি না। তো এই ফাঁকে আসলাম। এবারে কেমন হয়েছে বিকি ঘরটা, কমেন্ট করে জানাস। অরেঞ্জ ফ্লেভার ফুল। এই রাইস এটা পুরো অরেঞ্জ কালার। ঠান্ডা জল দিয়ে দিচ্ছ? এ হে এ কে? এটা ঠান্ডা না, এটা গরম। এ বাবা, তুমি গরম জল দিয়ে বানাইছো? খেয়াল নেই, এটা মানে ভালো মাথাতেই নেই গো আমার। সরি। এর জন্য এই ভিডিওটা হ্যাঁ, ভিডিওটা আমার বিগড়ে গেছে। ঠান্ডা আছে কিন্তু। গ্লুকন ডি খাওয়াতে ঠান্ডা হয়ে গেছে। ফ্রিজে ঠান্ডা জল আছে না? আইটা আমি খাবো পাপা। কোনটা? এই তো এটা তো এটা কিন্তু এতটা ঠান্ডা না মিষ্টি। এতটা গরম না কিন্তু, ঠান্ডা আছে। মামামকে এটা দিও না, এটা বিজয়কে দিয়ে দাও। বিজয় নে, তুই আর ঠান্ডা দিও না। ঠান্ডা তুই এটা ঠান্ডা মিশিয়ে দাও। আমি খাই না।
থাকতে পারছি না। মুখ দেবো একটা গুঁজে নি। এ বাবা অনেক দিয়ে দিছো মনে হচ্ছে ভিতরে। তাহলে আমি যখনই আসি কি খাওয়ার টাইমে, হ্যাঁ এটা ভাত। যখনই আসি কোনো শরবত কোনো কিছু, বেশ রাশিটা কিন্তু খাওয়ার রাশি আছে। সত্যি তো বন্ধুরা এই যে আমি এসেই পেয়ে এলাম, আমি কিন্তু বেশ ভালোই, যখনই আসি তখনই একটা না একটা কিছু পাবোই। পুরো খাওয়ার আসি একেবারে। হ্যাঁ, খাওয়াটা ঠিক ধরে রাখে, কার বাড়িতে কখন কি খাওয়া হচ্ছে। তা কার বাড়ি না, কার বাড়ি যায় না, এই তোমাদের বাড়িতেই। আমি আমাদের বাড়ির কথাই বলছি, হ্যাঁ। কার বাড়ি যাই না। আর কারোর বাড়ি গেলে দেবেও না। এই ভাই আমি খাওয়ার সময় কথা বলি না, নাক মুখ ধুতাম এখন। হ্যাঁ, যেটা বাস্তব, কারোর বাড়ি গেলে অত দেবেও না, বুঝলা। কখনই কেন দেবে না। বেশি দিয়েছো। দেখি। ভালো রাখে ফ্লেভারটা ঠিক আছে না? হুম, সাদাটাও নিয়ে এসছি, অরেঞ্জটাও নিয়ে এসছি। হোয়াইটটাও এনেছি, অরেঞ্জটাও এনেছি। হ্যাঁ সাদাটাও নিয়ে এসছি, কমলাটাও নিয়ে এসছি, তাই তো? হুম। দুটোই এনেছি, তাই না? মামামের জন্য এনেছি হোয়াইটটা। ও মামা হোয়াইটটা দেখি, ঘরের কাজ করছি, দেখে আসেন এক সময় গিয়ে। কতটুকু হয়েছে? ওই যে ই বসিয়েছে, মানে তোর হলো বিরাক্সটন ফোন, ওই সিরাপ ফিরাপ ওইগুলো বসানো হয়ে আছে। যাবো তো। পার্টি দিবি না পার্টি? হ্যাঁ হ্যাঁ, পার্টি তো হবে, তো কমপ্লিট হোক। না না, মরে যাবে, কমপ্লিট বলেছে না, কমপ্লিট করে নেবো, তবে তো বিয়ে করতে হবে তো একটা। হ্যাঁ, জুকার, দাও একটু তো দাও। বন্ধুরা এই ফ্লেভারটা কিন্তু ভালোই খেতে, বেশ ভালোই লাগলো, গন্ধটা অরেঞ্জ অরেঞ্জ গন্ধ। গন্ধটা অরেঞ্জ অরেঞ্জ, ফ্লেভারটা কিন্তু ভালো। হ্যাঁ 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 না? হ্যাঁ। আর মাম্মাম, ফ্লেভারটা কিন্তু কি ফ্লেভার বোঝা যাচ্ছে না, কিন্তু গন্ধটা অরেঞ্জের। হ্যাঁ অরেঞ্জ, অরেঞ্জের গন্ধ। হ্যাঁ। আর মাম্মাম কেমন লাগছে? ফ্লেভারটা কিসের? অরেঞ্জ, গন্ধটা অরেঞ্জের তো, ফ্লেভারটা কিসের? ওটা কমলা লেবু বললো। এবার বুঝছে মা, বুঝছো? এবার বুঝেছে। মাম্মাম কেমন লাগছে? ভালো। তো আমাদের মাম্মামের ভালো লাগলে আমাদের ভালো, মাম্মাম যদি বলতো ভালো না, তাহলে ভালো না। একটু গুলাও। বুঝছি। তো বিকি বাবু, তো এই যে যেহেতু বৈশাখ মাস, তো পুরো রাসনা রাসনা মনে হচ্ছে। হ্যাঁ, ভাই, রস একটা নাই তো। জিনিস নিয়ে এইটা ওইটা সেইটা, সত্যি কথা। ওই দেখ জল চলে যাচ্ছে মাম্মা, ব্যাগটা তো। তো বিকি বাবু, তাহলে এই যে ঘরের কাজ মাছ কি হচ্ছে, জানি বলছিলাম কি, বৈশাখ মাস চলে যাচ্ছে। হ্যাঁ ওই যে বৈশাখ মাস তো চলে যাচ্ছে, বৈশাখ মাসের মধ্যে মানে কমপ্লিট করতে হবে না ঘর। মানে কি আছে? না, কমপ্লিট করে আমি বিয়ে করব ভাবছিলাম, বৈশাখে বিয়ে করবো ভাবছিলাম, তো একটু কমপ্লিট করে নিয়ে করাই ভালো নাকি? হ্যাঁ যা যা যা, ঘরে যা, ঘরে যা, গরমের মধ্যে আর বেশি করিস না, যা। হ্যাঁ। এবার আমি নেব স্পেশাল তোমার যে এই সিটটা, হুম, এই সিটটা এত যে উঁচু, তাও আমি তোমার সাইকেল চালাবো। সাইকেল চালানো শিখে আছে, একটা পার্টি চাই। হ্যাঁ, তোমার আগে পাঠিয়ে দাও। বলবে হ্যাঁ, কেন শিখে আছে। ঠিক আছে কি, এই মাসটা আর বিয়ে করলাম না। না, দোস্ত ভাদ্রমাসই করবে এবার। ভাদ্র মাস হ্যাঁ শালা, কিচ্ছু হবে না, ওই মাসে অনেকেই করে। কি ভাদ্র মাসে? না না না, ভাদ্র মাসে না। ভাদ্রমাসে কুত্তার বিয়ে হয়, তাই না? হ্যাঁ, ভাদ্র মাসে কুত্তার বিয়ে হয় না, বিয়েটা এই মাসে দেখলাম মিস্ত্রিরা কাজ ছুটিয়ে দিল না, এর জন্য তো হলো এর না। জন্য বিয়েটা হয় না তো। মিস্ত্রির জন্য, মানে মিস্ত্রির জন্য এই মাসে আর হবে না তাহলে। দেখাই গো। না, তোরা এই যে বৈশাখ মাসে বিয়েটা যে হবে, এই কথাটা কে কইছে? অনেকেই বিজয়কে নাকি জিনিসটা জিজ্ঞেস করে ওর বাড়িতে আশেপাশে, বৈশাখ মাস হয়ে যাচ্ছে, কবে বিয়ে করবি? আর অনেকে কমেন্টও করে, বিজয় দা বৈশাখ মাস তো যাচ্ছে। ও কি বলেছে একবার ভিডিওর মধ্যে যে বৈশাখ মাসে আমার বিয়ে? বোঝো না ভিডিওটা ব্যাপারটা? ওটা তো প্র্যাঙ্ক হচ্ছিল। তোমরা সবাই রাস্তা কেটে দেখবে, সেজন্য ওইটুকু কথা ঢুকানো হয়েছিল। প্র্যাঙ্ক হচ্ছিল, এপ্রিল ফুল। হ্যাঁ, ওই কথাগুলো এমনি কথা বাড়ানোর জন্য ঢুকানো হয়েছে। সব তো বলেছি ভিডিও, তোমরা স্কিপ করে দেখো কেন? ওটা এপ্রিল তো ফুল। বলেছে যে তোমরা অনেকে আছো চালাকি করে রাস্তার দিকে দেখবে, সেজন্য এই কথাগুলো ঢুকাই। আর ভিডিওটা তো যা বলা হয়েছে সব এপ্রিল ফুলের ভিডিওর মধ্যেই বলা হয়েছে। তোমরা কে বলেছে বৈশাখ মাসে বিয়ে হবে? এর এর বিয়ে হবে আদৌ? বিজয় বলে দাও। না আমি বলবো না, বিজয় বলে না, বিজয় যে কাজ বলেছে করে। যখন আমি বিয়ে করব না, পাড়ার সবাই উকি মেরে দেখবে আমার বউকে। না আমি বলবো না, বলার থেকে কাজ করে দেখানো ভালো, চুপচাপ থাকা ভালো, কাজ করে দেখাও, তাই তো দেখি, আমার হিসাব আমার এই বুদ্ধি।
ঠিক আছে, যাই হোক না, পাড়ার লোক উকি মেরে দেখার দরকার নেই, আমার বউ আমি উকি মেরে দেখলে হবে। তুমি দেখতে হবে বাবা তারপর তো তুমি তো আবার না, বলেছো ওর বউ আমার কাছে থাকবে, উকি মেরে এসে দেখবে কি করে যে ওটা। ওর কাছে রেখে যাবো তোমার বউকে। আর তুই না। কাজে হয়তো এখানে বাড়িতে একটা ঝগড়া অশান্তি হবো। না, হ্যাঁ বাড়িতে অশান্তি দেয়। অভিযোগ কাকাই আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম তো হ্যাঁ হ্যাঁ, তখন দেখি কি একটা আম পড়লো ধপাস করে। ও আমটা ওখান আমরা থেকে ঝুড়িতে 1 ঘন্টা ধরে পড়েছিল। এই আমটা আমি কুড়িয়ে এনে রেখেছি। মাম্মা বলছে মাম্মাম কুড়িয়েছে। যাই হোক, যা, তোমার বউকে ওর কাছে রাখবা না বলেছিলা, বিকির কাছে প্রথম দিন ওর কাছে রাখবা। প্রথম দিন কবে বলছিলাম, প্রমাণ আছে? দেখেছো? দেখো দেখো ওর কত শখ। না, এই যে এখন মানে যাই হোক, সব চেনাশোনার মধ্যে আর কি হবে, তাই তো দেখতে হবে এখন কি। ওটাই অনেকে বলছে কমেন্ট বলেই যাচ্ছে, তাই তো কি? অনেকে কমেন্টে বলেই যাচ্ছে মনি পালিয়েছে টাকা খেয়ে। হ্যাঁ, এটা মানে কি মনি টাকা খেয়ে ভাগছে মানে? কি উল্টো পাল্টা কথা হচ্ছে? ও টাকা খেয়ে ভাগবে কেন? বলছে টাকা খেয়ে পালিয়েছে। তো এইগুলো মজা, ওইসব জিনিস মজার মতোই নিতে হবে। মজা করলে সবসময় মজা না। আমরা বুঝবো মজা, তুই বুঝবি মজা, কিন্তু মনি তো ভিডিও দেখে না। আর ওর কমেন্টটা দেখে তো আদার্স মানুষ ভিডিও দেখে, মনির মাও ভিডিও দেখে। ওরা ভাববে না আমার মেয়ে নামে বদনাম হচ্ছে বা কিছু, অরিজিনালি তো। ধর কেউ আমাদের ভিডিও দেখে না, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ ফার্স্ট দিন কেউ এসে দেখবো কমেন্ট দেখবো মনি টাকা খেয়ে ভাগছে, সে ভাববে না মনিটা খেয়ে টাকা খেয়ে ভাগছে। তোর আগের ভিডিও দেখবে কি, ও এই মেয়েটা মনি, ও টাকা খেয়ে ভাগছে, তার মানে হ্যাঁ না, যাই হোক, যেই বলুক কমেন্টটা বলা উচিত না। কাউকে বদনাম করা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা খেয়ে ভাগার মতন এমন আজ পর্যন্ত কেউ জন্ম হয়নি, বুঝেছো? তাই না? এনো আজ পর্যন্ত টাকা খেয়ে ভাগার মতন কেউ হয়নি। নিজেরা আজ আনন্দ, পর্যন্ত আমরা টাকা দিয়ে ফাঁসিও নি। বিশ্বাস যদি করো কাউকে বেশি, তবে ফাঁসবা, মানে ভাই ঠিক আছে? কি আবার কি দিচ্ছে এটা? কোনো প্যাং ফ্যাং করছে না তো এর মধ্যে আবার? রেখে যাও, প্যান করছে, রেখে যাও, রেখে যাও, প্যান করছে। বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখবো বৃষ্টি এর মধ্যে কি দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি আর মাম্মা তাহলে পার্টিটা একদিন দিয়ে দেবে, সাইকেল চালানো শিখে আছে। ঠিক আছে, আমি বাড়ি যাই, পরে কথা হবে। না হ্যাঁ, আমি সাইকেল নিয়ে সে ঠিক আছে, তুমি চালাও, আবার এখানে রেখে দিও, ঠিক আছে? তো বাড়ির থেকে যাচ্ছে, যে মাম্মাম এসছে আমার সাইকেল নিয়ে, বাড়ির সামনে কাদা বলে মাম্মাম দাঁড়িয়ে গেছে। স্লিপ কাটবে না? পারতে তুমি ওখানে চালাতে পারবে না? না আমি নেবো না, তুমি ধরে নেবে? দা আমি ধরছি, তাহলে তুমি হেঁটে যাও। হ্যাঁ, ঘুমাচ্ছে এই ঘরে। হ্যাঁ, ও আলো অফ করে রাখছে কেন? এই দেখো, দেখেছো? এই দেয়ালটা কালকের পরের দিনে এসে দেখবে পুরো চেঞ্জ হয়ে আছে, এখনো কাজ বাকি আছে। এই দেয়ালে পুরো হলো টাইলস বসবে, ওইদিকে টাইলস বসবে। তারপরে আবার মিস্ত্রি খুঁজবি, একবারে ওই করে নে সব। হ্যাঁ, সব একবারে করে নেবো তো। যেমন হয়েছে হ্যাঁ, জমি দেখালে ঘর, তাই না? হুম। তো বন্ধুরা, স্নান করা হয়ে আছে, এখন খাওয়া দাওয়া করবো। এই মা ভাত বাড়ছে, আবার কি দিচ্ছ? পাত পাতা? হবে না? পাত পাতা এখন দাও, যেহেতু দিচ্ছ। বৃষ্টি কি দিয়েছে ওটা হলো এখনো খুলিনি, এটা হলো খুলে দেখি। এটা চিকেন দিয়েছে, চিকেন। ওয়াও, মাম্মাম চলে আসো, পার্টি হয়ে গেল খাবে তো? সাইকেল চালানোর পার্টি হয়ে গেল খাবে না? চলে আসো, আসো চিকেন দিয়ে খেয়ে নাও। আমাদের বাড়ি চিকেন হলো। মাম্মাম খাবে না? মা তুমি নাও এখান থেকে এক পিস। হ্যাঁ, তুই জানিস নে, ঠাকুর তোর বাবা খাবে না। ও বাবা, ঠিক আছে, খেয়ে নি। বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা আসলাম বিকি বাবুর বাড়িতে, এই বিকি বাবুর জন্য চা নিয়ে, স্পেশাল চা বানিয়েছি। বিকি বাবু, তোমার জন্য এটুক করতে হবে বন্ধুর জন্য, এখনো ধরছে। তোরা খেতে দিচ্ছে, তুই খাই নেবো, হ্যাঁ, খাবে না? তুই খাবো না। খাবে না তো দেখলে তো বন্ধুরা, বিকিকে দিলাম, বিকি চা খাচ্ছে না, তা আমি খেয়ে নি।
খাবার জিনিস ফেলে রেখে লাভ নেই, স্টেশনের মতো, তাই তো? সেটা বিষয় সেটা বিষয় খেয়ে নিতে হবে। চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কমেন্ট করে বলতে হবে কি চা সে সুন্দর বানিয়েছি। বিকে তো খাইনি, খেলে বুঝতে পারছি কেমন ভালো বানিয়েছি তো। আমি খাইনি, আমি কি করে বলবো? ও, খেয়ে দেখ, 10-এ কত দিবি বলতে কমেন্টে জানাবে। দিয়ে দাও তো বিজয়কে। ওই দেখ, আমার চা ভালো হয়েছে বলে আবার বৃষ্টি বিস্কুট দিচ্ছে। কেন না রে, তোমাকে দিয়ে যাবে। না, আজকে চাটা বেটার হয়েছে। এই বিস্কুট কেন আমার? খাও। না না মেরি বিস্কুট দিচ্ছে আমার। সব রকমেরই পাইল করা আছে। বিজয়কে দুটো আমাকে একটা। তুই প্যাকেট শেষ করে দিবি, আমাকে দুটো দেখালে গিয়ে তুই প্যাকেট দেখবো, প্যাকেট আর একটু পরে তোমরা দেখবে প্যাকেট নেই, প্যাকেট খালি। এক প্যাকেট বিস্কুট মানে একদিন, না এক প্যাকেট বিস্কুট একদিন যাবে। ঠিক আছে। বেশি দিয়েছে আমার। কে বৃষ্টি? হুম, ঠিক আছে, চায়ের সাথে চা শেষ না হওয়া পর্যন্ত বিস্কুট চলবে। হুম, ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও ওটা বেশি করে দেওয়া হবে। বেশি করে। তুই তো কইছিস এবার বেশি করে। হুম। দাও কি করে নাও একটু প্যাকেট। আমার মেরি বিস্কুট রেখেছো সাথে। আবার বলো আমি তো বিস্কুট খাই না, আমার জন্য যাই না। আজকে আমার সময় আছে তাই খাচ্ছি। আমি খুবই খাবি। তুই চুরিয়ে কটা খাওয়াই তো? মাম্মামি বেশিরভাগ খাইয়ে দেয়। হুম চা ঠান্ডা হইব খা। ঠিক আছে, খেয়ে নি। বন্ধুরা, বিকির বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম, আর আজকের ব্লগটা বেশি বড় করবো না, এখানে কমপ্লিট করে দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর বন্ধুরা, এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি তোমাদের আশীর্বাদে, যাতে কাজটা তাদের কমপ্লিট করতে পারি, তোমরা আরও আশীর্বাদ করো। যাই হোক বন্ধুরা, গুড নাইট, বাই।